আজ মকর সংক্রান্তি, ভিড় লক্ষ লক্ষ ভক্তের জয়দেব কেঁদুলিতে। রাজ্য জুড়ে যে সমস্ত পুণ্যক্ষেত্র রয়েছে তার অন্যতম বীরভূম জেলার জয়দেব কেঁদুলির মেলা। বীরভূম, বর্ধমান সহ রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্য থেকে লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীরা এসেছেন মকর স্নান করতে জয়দেব কেঁদুলির অজয় নদের জলে। বহুকাল আগে থেকে এই প্রথা হয়ে চলে আসছে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে সেবার জন্য ভান্ডারা খুলে বসেছেন আশ্রমগুলি। হাজার হাজার লীলাকীর্তনীয়ারা লীলাকীর্তন গান পরিবেশন করছেন। বসেছে ঐতিহ্যবাহী বাউল গানের আসর। রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্যের বহু বাউল শিল্পীরা এসেছেন বাউল গানের ডালি নিয়ে। ছোট বড়, স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 2 শতাধিক আখড়া বসেছে জয়দেবের মেলায়। পেট পুড়ে বিনামূল্যে খাবার ও থাকার জন্য পুণ্যার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রয়েছে আশ্রম কমিটির। মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর। আশ্রম কমিটির সদস্যরা মাসাধিক কাল ধরে দরজায় দরজায় ভিক্ষা করে ভান্ডারা দেবেন পুণ্যার্থীদের। রাজ্য সরকারের তরফে ইলেকট্রিক, জল, রাস্তা, শৌচালয়ের যথেচ্ছভাবে ব্যবস্থা রাখা হয়েছে। লীলাকীর্তন ও বাউল শিল্পীরা শান্তির বাণী প্রচারের সাথে সাথে বায়নার আশায় এসেছেন জয়দেব কেঁদুলির মেলায়। নানান ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। এদিন সোমবার সন্ধ্যা থেকেই শুরু হলো বহু বিশিষ্টজনদের উপস্থিতিতে আশ্রমের উদ্বোধন। ফুলচাঁদ সেবা সমিতিতে কয়েকশো সাধুদের বরণ পরবর্তীতে এদিন সোমবার সন্ধ্যা নাগাদ ঐতিহ্যবাহী স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতির শুভ উদ্বোধন করা হলো বিশিষ্টজনদের বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আশ্রমের কর্ণধার পরিতোষ চক্রবর্তীর আপ্যায়ন ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা। উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি তথা ফুলচাঁদ সেবা সমিতির অন্যতম কর্ণধার পরিতোষ চক্রবর্তী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, পশ্চিম বর্ধমান জেলার মৎস্য কর্মাধ্যক্ষ চুমকি মুখার্জি, গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দজি মহারাজ, আশ্রম কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আপু মহারাজ সহ আশ্রমের সদস্যরা, বিশিষ্টজনেরা, সাধু মহন্তরা ও পুণ্যার্থীরা। এই মেলায় যত ঘুরবেন তত তৃপ্তি পাবেন। এখানে 250টি এই ধরনের 250টির থেকে বেশি আখড়া, যে আখড়াগুলিতে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, কেউ খালি পেটে ফিরে যায় না। আমার মনে হয় সারা ভারতবর্ষের বুকে যে মেলাগুলি হয়, এই জয়দেব কেঁদুলির মতো এই ধরনের মেলা কোথাও অনুষ্ঠিত হয় বলে আমার জানা নেই। এখানে 600টির বেশি স্টল আছে। যদিও 1981 সাল থেকে এই মেলাটার দায়িত্বভার রাজ্য সরকার নিয়েছিল, কিন্তু তদানীন্তন রাজ্য সরকার এই মেলাটির সার্বিক উন্নয়নের জন্য সেভাবে দৃষ্টিপাত করেনি। কিন্তু 2011 সালে বাংলার মসনদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মেলাটা শ্রীবৃদ্ধি ঘটেছে। এই সভাপতি তার বক্তব্যের মাধ্যমে শুনতে পেলেন বা আমরা পেলাম যে বিগত দিনে ইলেকট্রিক বিল দিতে হতো, যেটা বললেন এখন দিতে হয় না। শুনে গর্বে বুকটা ভরে গেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কীভাবে বাংলা মানুষকে পরিষেবা দিচ্ছেন। শুধু ইলেকট্রিক পরিষেবা নয়, পানীয় জল থেকে শুরু করে এখানে পলিউশন যেন না হয় তার জন্য তিনি পায়ের টয়লেটের ব্যবস্থা করেছেন এবং পুলিশ প্রশাসনকে এত সক্রিয় করেছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লক্ষ লক্ষ জনসমাগম হবে তাদের কোনো দিক দিয়ে কোনোভাবে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেটা লক্ষ্য রাখার জন্য করেছেন। এইমাত্র শুভ উদ্বোধন হয়ে গেল। আমাদের প্রথমে এই স্বর্গীয় ফুলচাঁদ সেবা সমিতি যারা সদস্যা 99 জন সদস্য আছেন আমাদের, তাদেরকে প্রথমে আমরা বরণ করলেন আমাদের এই আশ্রমের সম্পাদক মাননীয় শ্রী বিশ্বজিৎ অধিকারী এবং অপূর্ব পাত্র। তার সাথে সাথে
ভক্তি চক্রবর্তী ছিলেন কেন্দ্রা গৌরী মঠের সম্পাদক মাননীয় শ্রী অরুণ মণ্ডল থেকে শুরু করে আমাদের জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি আমাদের অপু মহারাজ থেকে শুরু করে জওয়াহরলাল ঘোষ এবং সর্বোপরি যারা ছিলেন হাজার হাজার পুণ্যার্থী ছিলেন আমাদের। এই জয়দেব কেন্দুলি মেলায় বিগত কত বছর থেকে আসছেন এখানে? 5 বছর আসছে। কেমন লাগে এখানে এসে? ভালো। এখানে ভক্তের সমাগম আমরা এই 5 বছর আসছি। ভালো। আমার মা আসছে, দিদা, এটাও একটা দিদি। আমরাও মানে গত 5 বছর আসছি এই ভক্ত সমাগম খুব ভালো। এই ধর্মরাজ সেবাশ্রমে আমরা আসি। হ্যাঁ, মহাপ্রভুর শান্তির বাণীর প্রচার ছাড়াও আপনাদের একটা উদ্দেশ্য থেকেছে কিছু বায়না ব্যাপারে। হ্যাঁ। এখানে বায়না হয়? হ্যাঁ, বায়না হয়। এখানে যে আসেন কোনো রকম অসুবিধা হয়? না, কোনো বস্তুর অসুবিধা হয়নি? কী নাম আপনার? কৃষ্ণাশ্রী নাই বাড়ি? বাড়ি কলকাতা। জয়দেব কেন্দুলি থেকে বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ।